কি তোমাকে বলছে ইফ ক্যাট সমান 24 অ্যান্ড ডগ সমান 26 হয় দেন ব্যাট ইকুয়াল টু হোয়াট। তো তোমার মাথা কাটাতে হবে কিন্তু এখানে দেখো ক্যাট 24, তাহলে ক্যাটে কী দেওয়া আছে সি এ এবং টি এগুলো দেওয়া আছে না, তাহলে এবং ডগে কী দেওয়া আছে ডি ও জি এবং দিছে 26। একটু মাথায় কাটাও, তুমি এক যদি 1 ধরো, আমি কি এক যদি তুমি 1 ধরো তাহলে কী হবে দেখো তো, বিকে যদি 2 ধরো, বিকে যদি 2 ধরো, ঠিক আছে সরি এক যদি তুমি 1 ধরো, তারপর তোমার কি এই যে বিকে 2 ধরলে সি সমান হতে হবে, সি ইকুয়াল টু কত হবে বলো তো, সি ইকুয়াল টু 3 হবে। ঠিক সেই অনুযায়ী ভাইয়া টি ইকুয়াল টু কত হবে, তাহলে টি ইকুয়াল টু হবে তুমি কত জানাবে, টি ইকুয়াল টু হবে 20। আমরা জানি এ বি সি ডি যদি গুণে যাও তাহলে ক্ষেত্রে টি ইকুয়াল টু হবে 20, তাহলে এ ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 3, টি ইকুয়াল টু 20, ঠিক মানে 20। তাহলে এ সি এ টি তিনটাই যোগ করে দাও, 1 যোগ 3 যোগ 20, তাহলে কত 1 যোগ 3 তাহলে 4, 4 আর 20 কত 24, 24 না, তাহলে এই 24টা কিন্তু মূলত এখানে ক্যাট সমান 24। এখন বুঝতে পারছো আসলে ব্যাট সমান কী হবে, ব্যাট সমান কী হবে আসলে কি ভাইয়া, ইজিলি তুমি বুঝতে পারছো। তোমাকে দেখো ব্যাট, তাহলে কি ব্যাট, এই যে ব্যাট, ব্যাটের মধ্যে কি আছে বি আছে, এ আছে এবং টি আছে, তাহলে কি ওই যে আমি কীভাবে আমরা বলি বি সমান কত, এ সমান যদি 1 হয় বি সমান হবে 2, আবার তাহলে এ সমান কত, এ সমান হবে 1 এবং বাকি আছে কি টি, টি সমান আমরা ক্যাটের মধ্যে পাইছিলাম বি সমান কত 20, তাহলে কত যোগ করো, এখানে হচ্ছে 2, এখানে 1, এখানে 20, তাহলে 2 আর 1 3, 3 আর 20 কত 23, তাহলে সেই অনুযায়ী এখানে 23, এটা হচ্ছে তোমার কি অ্যান্সার, বুঝছো 23টা কীভাবে আসছে। তাহলে এরকম যে কোনো এক্সাম